দয়াময় আল্লাহর কত নিয়ামত দান করেছেন, তারপরও কি আমি তার নাফরমানি করব? আল্লাহর রহমত ও নিয়ামতের কথা স্মরণ করে গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের কর্তব্য। যার দিলে আল্লাহর ভয় আছে সে বেশি বেশি তওবা করে, হালাল হারাম বেছে চলে, সে দিলকে গুনাহার ময়লা দিয়ে অপবিত্র করে না। সব সময় বলে, হে আল্লাহ, শুকরিয়া শুকরিয়া আপনার জন্য। সফলতার জন্য প্রয়োজন দৃষ্ট ও ধৈর্য। মানুষের সামনে যত কঠিন অবস্থা আসুক না কেন, আল্লাহর ওপর ভরসা করে ধৈর্য ধরে সামনে অগ্রসর হলে আল্লাহ তার জন্য সব সময় দয়া করে, তার উপর সন্তুষ্ট থাকে, তাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। হে প্রিয় ভাই ও বোনেরা, এই কথাগুলো আপনাদের কেন বলছি? আমাদের এই দুনিয়ায় দরকার এবং পরকালও দরকার। এই দুনিয়াতে আমাদের সামান্য কয়েকটা টাকার প্রয়োজন, আর এই টাকার প্রয়োজনের জন্য আমরা সবাই ফেসবুকে একটা পেজ খুলি, সেই পেজে বিভিন্ন ধরনের কথা আপলোড করি, একে অপরের নামে নিন্দা করি। আমিও করি। আমি হয়তো বেশ কিছুদিন এটার ব্যাপারে অবগত ছিলাম না, কিন্তু আমাকে একজন বোঝালো, তারপর আমার মনে হলো, বা আমারও নামাজ পড়ার সময় এই কথাটা মনে হলো যে আমরা তো নামাজ পড়ি, আমাদের দুইটা দিনই দরকার, ইহকালও দরকার, পরকালও দরকার। আমরা বিভিন্ন হাদিস থেকে আলোচনা করতে পারি, যাতে নিজের দিলটাকে একটু শান্ত রাখতে পারি, অন্যকেও কিছু শিক্ষা প্রদান করতে পারি। আপনারা সবাই আমাকে সাহায্য করবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের সাথে ভালো ভালো কথাগুলো যেন শেয়ার করতে পারি। আসুন আমরা সবাই মিলে একসাথে ইসলামের পথে চলি এবং শালীনতার সাথে ভিডিও করি, যাতে আমরা সবাই কিছুটা সফলতা অর্জন করতে পারি, যাতে আমাদের ইহকাল পরকাল দুই কালেই কোনো যেন সমস্যা না হয়। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমাকে আপনাদের পাশে পাবেন সবসময়, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।